বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বেশ কতগুলি বাণী আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। অভিমান শূন্য হওয়া বড় কঠিন। পেঁয়াজ রসুনকে ছেঁচে কোনো পাত্রে রেখে তারপর পাত্রটিকে শতবার ধুয়ে ফেললেও তার গন্ধ যেমন যায় না, সেই প্রকার অভিমানের লেশ কিছু না কিছু থেকে যায়। ভগবান কল্পতরু, কল্পতরুর নিকট বসে যে যা কিছু প্রার্থনা করে তাই তার লাভ হয়। এই নিমিত্তে সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনাকে ত্যাগ করতে হয়। চলুন আমরা একটি গল্প শুনে নিই। এক ব্যক্তি কোনো সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে এসে উপস্থিত হয়। পথে রৌদ্রের তাপে এবং পথ ভ্রমণের কারণে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে। একটি বৃক্ষের নিম্নে উপবেশন করে ক্লান্তি দূর করার জন্য সে মনে মনে ভাবে, যদি এখানে একটি উত্তম শয্যা পেতাম তাহলে তাতে অতি সুখে নিদ্রা যেতাম। পথিক যে কল্পতরুর নিচে বসেছিল তা সে জানত না। মনে মনে যেমন এই বাসনা উঠল, তৎক্ষণাৎ সেইখানে উত্তম শয্যা এসে পড়ল। পথিক অন্তত আশ্চর্য হয়ে সেই শয্যার উপর শুয়ে পড়লেন এবং ক্লান্তি দূর করার চেষ্টা করলেন। এই সময় সে মনে মনে ভাবতে লাগলো, যদি একটি সুন্দর স্ত্রীলোক এসে আমার পদসেবা করত তাহলে অতি সুখে শয়ন করতে পারতাম। এই সংকল্প হতে না হতে এই সময় একটি যুবতী পথিকের পদতলে এসে উপবেশন পূর্বক তার সেবা করতে লাগলেন। এতে তার খুব আহ্লাদ হলো, তার খুব আনন্দ হলো। তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো। সে তখন মনে মনে ভাবল, আমি তো যা ইচ্ছা করছি তাই তো পাচ্ছি। তাই সে ভাবল যে কিছু খাবার জিনিস যদি এই সময় পেতাম। বলতে না বলতে তার নিকট অমনি নানা প্রকার খাদ্যদ্রব্য এসে জুটল। পথিক সেই সমস্ত খাদ্য গ্রহণ করে তার ক্ষুধা নিবৃত্তি করলেন। এরপর তিনি শয়ন করে ভাবতে লাগলেন, এই সময় যদি একটি বাঘ এসে পড়ত তাহলে কি করা যেত। যেমন এমনি ভাবা অমনি একটি বাঘ লাফ দিয়ে তাকে ধরলে, তার ঘাড় থেকে রক্ত পান করলে। অবশেষে পথিকের জীবন শেষ হল। এই সংসারী জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে থাকে। ঈশ্বর সাধন করতে গিয়ে ধন জন এবং মান যশ ইত্যাদির কামনা করলেও তার কিছু কিছু লাভ অবশ্যই হয়, কিন্তু শেষে ভাগ্যের ভয় থাকে। অর্থাৎ রোগ শোক তাপ মান অপমান এবং বিষয় নাশরূপ ব্রাহ্য স্বাভাবিক ব্রাহ্য হতেও লক্ষ গুণে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। এক ব্যক্তির মনে হঠাৎ বৈরাগ্যের উদয় হয়। আত্মীয় ভাইদের নিকট বললেন যে সংসার আমার ভালো লাগছে না, আমি কোন নির্জন স্থানে গিয়ে ঈশ্বরের সাধনা করব, আরাধনা করব। তার আত্মীয়রা এই শুভ সংকল্পে সম্মতি দিলেন। উক্ত ব্যক্তি বাড়ি হতে বাহির হয়ে ক্রমে এক নির্জন স্থানে উপস্থিত হয়ে ঘোরতর তপস্যা করতে আরম্ভ করলেন। ক্রমান্বয়ে 12 বৎসর কাল তপস্যা করে এবং কিছু কিছু সিদ্ধাই লাভ করে পুনরায় বাড়িতে ফিরে এলেন। তার আত্মীয় স্বজনেরা অনেকদিন পরে তাকে দেখে সকলে ভীষণ আনন্দ পেলেন এবং কথাবার্তা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, এতদিন তপস্যা করে কি জ্ঞান লাভ করলে? তখন সেই ব্যক্তি ঈষৎ হাস্য করে সম্মুখে একটি হাতি চলে যাচ্ছে দেখে হাতির নিকট গিয়ে তার গা 3 বার স্পর্শ করে যখনই বললেন যে হাতি তুই মরে যা, অমনি হাতিটা তার হাতের স্পর্শের কারণে মরে গেল। আবার কিছুক্ষণ পরে হাতির গায়ে হাত দিয়ে বললেন, হাতি বাঁচো, অমনি হাতি বেঁচে উঠল। তারপর বাড়ির সম্মুখে নদীর ধারে গিয়ে মন্তবলে এপার হতে ওপারে গেলেন, আবার ওপার হতে এপারে এলেন। তার ভাইরা এইসব দেখে খুব আশ্চর্য হলো বটে, কিন্তু তপস্বী ভাইকে বলতে লাগলো, ভাই এতদিন কেবল বৃথা তপস্যা করেছ, হাতি মরল বা বাঁচলো তাতে তোমার কি লাভ হলো? 1 পয়সা দিয়ে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, অতএব তুমি কেবল বৃথা সময় নষ্ট করেছ। ভাইদের নিকটে এইরূপ শ্লেষপূর্ণ কথা শুনে তার যথার্থই হুঁশ হলো এবং সে বুঝতে পারল যথার্থই আমার নিজের কি হলো। এই বলে তৎক্ষণাৎ ভগবানের দর্শন লাভের জন্য পুনরায় ঘোরতর তপস্যা করার জন্য তিনি চলে গেলেন। নিজেকে বেশি চতুর মনে করা সঠিক নয়। যেমন কাক খুব চতুর কিন্তু বিষ্ঠা খেয়ে মরে, তেমনি সংসার ক্ষেত্রে যারা বেশি চালাকি করতে যায় তারাই কেবল ঠকে যায় এবং বারবার ঠকতে থাকে। একদিন গঙ্গার ধারে দাঁড়িয়ে এক হাতে একটি টাকা নিয়ে আর এক হাতে মাটি নিয়ে, মাটি টাকা টাকাই মাটি, এইরূপ বিচার করে উভয়কে গঙ্গার জলে ফেলে দিলাম। তখন মনে একটু ভয় আর ভাবনা এলা। ভাবলাম, মা লক্ষ্মী যদি রাগ করেন এবং তিনি যদি খেতে না দেন। তারপর মনে বললাম, মা লক্ষ্মী তুমি আমার হৃদয়ে থাকো, তোমার ঐশ্বর্য আমি চাই না। ঈশ্বর 2 বার হাসেন। কখন জানেন? যখন ভাই ভাইয়ে দড়ি ধরে জমি বকরা করে নেয় আর বলে এদিকটা আমার ওদিকটা তোর, তখন একবার হাসেন।
আর একবার হাসেন যখন লোকের অসুখ কঠিন হয়ে পড়েছে, আত্মীয় স্বজনেরা সবাই কান্নাকাটি করছে এবং বৈদ্য এসে বলছে, ভয় কি, আমি তো আছি, ভালো করে দেব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন তবে কার সাধ্য তাকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, অষ্ট সিদ্ধির মধ্যে একটি সিদ্ধিও থাকলে পরে আমার যে সেই পরম ভাব তা তুমি লাভ করতে পারবে না। অতএব যারা ঠিক ঠিক ভক্ত জ্ঞানী তারা যেন কোনরূপ সিদ্ধি কামনা না করে। রামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন।